কালবৈশাখী ঝড়ের তাণ্ডবে দেশে ৮ জেলায় মারা গেছে কমপক্ষে ৩০ জন। ঝড়ের পরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে বেশ কিছু এলাকায়। শনিবার বিকেলে হঠাৎই দেশের মধ্য উত্তরাঞ্চলে আঘাত হানে কালবৈশাখী। বিদ্যুৎ কয়েক হাজার ঘরবাড়ি উপড়ে যাওয়া, অসংখ্য গাছপালা। ঝড়ের পর বিদ্যুৎ এলাকাগুলিতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা। বগুড়ায় এই পর্যন্ত ১৭ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। রাজশাহীর বাঘা ও গোদাগাড়ীতে দেয়াল ধসে মারা গেছে ৩ জন। পাবনার পওয়া উপজেলায় একজনের মৃত্যু হয়েছে। সিরাজগঞ্জ, নাটোর, নওগাঁ ও নরসিংদীতে মারা গেছেন ৪ জন। কালবৈশাখীর তাণ্ডব শুধু বগুড়াতেই কেড়ে নিয়েছে ১৭ জনের প্রাণ। বেশিরভাগেরই মৃত্যু হয়েছে ঝড়ে ঘরের দেয়াল ধসে, গাছ চাপা পড়ে ও বজ্রপাতে। এছাড়া ঝড়ের পর থেকে এখন পর্যন্ত বিচ্ছিন্ন রয়েছে পুরো বগুড়ার বিদ্যুৎ সংযোগ। ঝড় থামার পর আসতে থাকে মৃত্যু সংবাদ। কেউ ঘর চাপা পড়ে, কেউ বা গাছ চাপায় মারা গেছে। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড পুরো বগুড়া শহর। সবচেয়ে বেশি প্রাণহানি ও ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে ধুনট, সারিয়াকান্দি, কাহালু ও গাবতলীতে। ভ্যানের পর ওই পিছন থেকে একটা বারান্দার একটা থম্বা, ওটা দুমুড়ে আর ভেঙে পড়ে কুটি। শহরের বউবাজার এলাকায় ঘর ধসে মারা যায় নারী শিশুসহ ৩ জন। পালসায় দেয়াল চাপায় প্রাণ হারায় আরও একজন। হাসপাতালে আহতদের ভর্তির সংখ্যা ক্রমেই বাড়ছে। একবারে দক্ষিণ মুখতে ঝরিয়ে এসে একবারে ঘর তুলে নিয়ে গেছে। ঘর তুলে নেওয়া যাওয়ার পরে ইটে সব গুড়মুড়ো হয়ে গায়ে পড়ছে। রাস্তার উপর পড়ে আছে বড় বড় গাছ, উড়ে গেছে ঘরের চাল, দোকানপাট ও বিলবোর্ড। ঝড়ে শহরের প্রায় ৫০% বাড়িঘরের ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে পৌর মেয়র। এটার প্রায় ৫০% সম্পূর্ণরূপে বিনষ্ট হয়ে গেছে, আর অন্তত ২০-২৫% গাছপালা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ক্ষতি পোষাইতে অনেক সময়ের প্রয়োজন হবে। আর পৌর এলাকার হাজার হাজার ঘরবাড়ি এবং গাছপালা বিনষ্ট হয়েছে। ঝড়ের কারণে বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ায় বগুড়া এখন বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। কখন বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপন হবে সে বিষয়ে নির্দিষ্ট সময়সীমা জানাতে পারেনি বিদ্যুৎ উন্নয়ন বোর্ড। কামরুন মুক্তা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রাম, রাজশাহী, বগুড়া, বরিশাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী অনুপমশীল, মাইনুল হাসান, হাসিবুর রহমান এবং মুরাদ আহমেদ। আমি অনুপমশীল, আপনার কাছে জানতে চাইবো যে কালবৈশাখী ঝড়ে কেমন ক্ষতি হয়েছে চট্টগ্রাম শহরে? অনুপম। আসলে চট্টগ্রামে কালবৈশাখী ঝড় যেটি মূলত সেই বড় ধরনের দেশের অন্যান্য প্রান্তে যে ধরনের ঝড় হয়েছে সেটি চট্টগ্রামে খুব বেশি হয়নি। তবে গত ৩ দিন ধরে রাতের বেলা কিন্তু বৃষ্টি হচ্ছে এবং বৃষ্টির সাথে অনেকটা ঝোড়ো হাওয়া ছিল। আমরা কিছুক্ষণ আগেও কথা বলেছিলাম চট্টগ্রামের পতেঙ্গা আবহাওয়া অফিসের সাথে। ওখানকার কর্মকর্তারা যেমনটা জানিয়েছেন যে গতকাল বিকেল ৩টা থেকে আজকে বিকেল ৩টা পর্যন্ত ওনারা আসলে বৃষ্টিপাতে যে রেকর্ড করেছেন ৪.২ মিলিমিটার, সেটা সংখ্যার হিসেবে অনেকটাই কম, কিন্তু এরপরে এই বৃষ্টিপাতের সাথে আসলে বেশ ঝড়ো হওয়া ছিল, কিন্তু সেটি ওই অর্থে কালবৈশাখী বলা যাবে না। তো আবহাওয়া অফিস আরেকটি বিষয় যেটি জানিয়েছে, মূলত পশ্চিম বায়ুর সাথে বঙ্গোপসাগর থেকে আসা যে আর্দ্র বায়ু রয়েছে সেটি এই দুটি বায়ু আসলে বাংলাদেশের উপরে সক্রিয় রয়েছে এবং সেই সক্রিয় বায়ুর কারণে আসলে বজ্র এবং আগামী ২৪ ঘন্টায় আসলে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া অফিস দিয়েছে। এবং এই প্রেক্ষাপটে আজকে কিন্তু আমরা সকাল থেকে অনেকটা যে কালকে রাতের বৃষ্টির পর সকাল থেকে অনেকটা পরিষ্কার আকাশ দেখতে পেয়েছিলাম, কিন্তু দুপুর ১টার পর থেকে আবার মেঘাচ্ছন্ন অবস্থা রয়েছে এবং এখন আবহাওয়া অফিস যেমনটা বলছে যে পুরো চট্টগ্রামের শহরে প্রায় ৯০% আকাশ মেঘে ঢাকা রয়েছে এবং রাতের বেলা কিন্তু একটু বৃষ্টিপাতের এবং পাশাপাশি বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মাইনুল হাসান জনি, ঝড়ে রাজশাহীতে কতজন হতাহত হয়েছে? আম আর লিচু বাগানগুলিতেই বা কি অবস্থা? আমরা জানি যে সব আম গাছে আম ধরে আসছে, লিচুর সময় প্রায় হয়ে আসছে। এই সময় এই ঝড়ে আম লিচুর কিরকম ক্ষয়ক্ষতি হলো? মানুষজনই বা মারা কি পরিমাণ হতাহত হলেন? জনাব মাইনুল হাসান জনি। খালেদ ভাই, কালকে মাত্র ৫ মিনিটের আবহাওয়া দপ্তর বলছে যে মাত্র ৫ মিনিট রাজশাহীতে ৭০ কিলোমিটার বেগে ঝড়ো হওয়া বইছে। এই ঝড়ো এই মাত্র ৫ মিনিটের ঝড়ে রাজশাহীতে বাঘা, পুঠিয়া, গোদাগাড়ি এবং পাবনা জেলায় ৫ জন নিহত হয়েছে এবং প্রায় ২৭ জন আহত হয়েছে বলে রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে আমাদেরকে জানানো হয়েছে। আর ফসলের ক্ষতি যেটা বলি যে রাজশাহীতে মূলত লিচু, পেঁয়াজ, আম, আলু সহ প্রায় ২৫,৭০ লক্ষ টাকার আবাদি ফসল নষ্ট হয়েছে, যেটা জেলা প্রশাসক বলছে যে তাদেরকে এই ক্ষতির পরিমাণটা সংশ্লিষ্ট কৃষি মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে এবং পরবর্তীতে একটি প্যাকেজের মাধ্যমে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আর জেলা প্রশাসক আরও জানিয়েছেন যে রাজশাহীতে যে ৫ জন মারা গেছে তাদের পরিবারকে ২০,০০০ টাকা করে দেওয়া হয়েছে এবং ক্ষতিগ্রস্ত যারা আহত হয়েছে এবং ক্ষতিগ্রস্ত তাদেরকে ৫,০০০ টাকা এবং তাদের পরিবার প্রতি ৩০,০০০ টাকা করে ৩০ কেজি করে চাউল বিতরণ করা হয়েছে।
জনি, আপনাকে ধন্যবাদ। জনাব হাসিবুর রহমান বিলু, কাল বৈশাখীর তাণ্ডবে কেবল বগুড়াতেই প্রাণহানি ঘটেছে 17 জনের। এত জনের মৃত্যু কেন ঘটলো বগুড়াতে, আপনি কি জানতে পেরেছেন এবং শোকার্ত পরিবারগুলির জন্য প্রশাসন কোনো ব্যবস্থা নিয়েছে কিনা? জনাব হাসিবুর রহমান বিলু। খালেদ ভাই, দুপুরের পর থেকে কিন্তু আকাশের পরিস্থিতি একটু একটু করে খারাপ হতে থাকে এবং বিকেলে কিন্তু বেশ ঘন মেঘের কারণে হঠাৎ করে যে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয় তাতে প্রথমে আমরা বুঝতেই পারিনি যে এতটা ভয়াবহ ছিল। পরের সময় যত গড়িয়ে যেতে শুরু করলো, মৃত্যুর খবর এবং হতাহতের খবর, ক্ষয়ক্ষতির খবরও বাড়তে থাকে। জেলা প্রশাসনের কাছে 17 জনের মৃত্যুর খবর থাকলেও আমি কিছুক্ষণ আগে অন্যান্য উপজেলা থেকে আরও 3 জনের মৃত্যুর কথা জানতে পেরেছি। আর সবচেয়ে বড় যে সমস্যা হয়েছে, এখন জেলা প্রশাসনের কাছে খবর খুব ভালোভাবে আসছে না, কারণ গত 24 ঘন্টায় কোনো ধরনের বিদ্যুৎ না থাকার কারণে যোগাযোগ, বিশেষ করে মোবাইল যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হতে বসেছে, যে কারণে তথ্য জেলা প্রশাসনের কাছে সঠিকভাবে আসছে না। আর আপনি জানতে চেয়েছিলেন যে জেলা প্রশাসন কী ধরনের সহযোগিতা করছে। ইতিমধ্যে কিন্তু বগুড়ার জেলা প্রশাসন দুর্গত এলাকায় বেশ কিছু টাকা বরাদ্দ দিয়েছে এবং বিতরণেরও কাজ শুরু হয়ে গেছে। মন্ত্রণালয় থেকে 5 লাখ টাকা পাঠানো হয়েছে, চালও দেওয়া হয়েছে, আরও কিছু টাকা আসবে বলে আমাকে জানিয়েছেন এখানকার দায়িত্বে যিনি আছেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, তিনি আমাকে জানিয়েছেন যে আরও তারা এইখান থেকে কিছু প্রত্যাশা করছে এবং এসেও যাবে। আর সব মিলে এখন কিন্তু বগুড়ার যে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো বিদ্যুৎ। বিদ্যুৎ বিভাগ বলছে যে আগামী 24 ঘন্টার মধ্যে তারা শহর এলাকাতেই বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে পারবে না, কারণ মূল যে লাইনগুলো সেগুলো বিচ্ছিন্ন হয়ে গেছে এবং তা থেকে কিন্তু আবার কিছু তারও চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা, যে কারণে বিদ্যুৎ সংযোগ দিতে তাদের আরও বেশি সময় লাগছে। আর আজকে সন্ধ্যা নাগাদ 33 কেবি লাইনটি চালু হলে সেখান থেকে সাব স্টেশনে বিদ্যুৎ আসবে, তারপরে ধীরে ধীরে শহর এলাকা আসবে। আর সব মিলিয়ে যেটা ধারণা করছেন তারা, যে প্রায় 15 দিন লেগে যাবে পুরা জেলায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক পরিস্থিতিতে নিয়ে আসতে। আর এখন সবচেয়ে বড় সমস্যা হচ্ছে উচ্চ ভবন, যেগুলো বহুতল ভবনগুলোতে কিন্তু পানির একটা সংকট দেখা দিয়েছে, যে কারণে মানুষ খুব কষ্টের মধ্যে রয়েছে। আর দুর্গত এলাকাগুলোতে কিন্তু ত্রাণ সামগ্রী পৌঁছানো অনেকটাই কঠিন হয়ে পড়েছে। আর সব মিলে হাসপাতালের পরিস্থিতিও খুব খারাপ। আমি কয়েকটা হাসপাতালে গেছি, সেখানে কিন্তু যারা আহত অবস্থায় রয়েছেন তাদের চিকিৎসা করতেও নানা ধরনের সমস্যা হচ্ছে, বিশেষ করে বিদ্যুৎ না থাকার কারণে অপারেশনের কাজ করতে পারছেন না চিকিৎসকরা। এরকমই অবস্থা এখন বগুড়া এবং এর আশেপাশের এলাকার। খালেদ ভাই। জনাব হাসিবুর রহমান বিলু, আপনাকে ধন্যবাদ। আমরা নদী প্রধান অঞ্চল বরিশালের খবর জানতে চাইবো যে কালবৈশাখীর ঝড়ে বরিশালের কতটা ক্ষতি হলো। মুরাদ ভাই। জি, ধন্যবাদ খালেদ ভাই। গতকাল রাত 9:20 বরিশালের উপর এই মৌসুমে প্রথম ঝাপটা আসে কালবৈশাখী, তবে এর গতি ছিল 10 নটিক্যাল মাইল, ঘন্টায় গতি ছিল 10 নটিক্যাল মাইল। এদিকে বৃষ্টি যেটি হয়েছে সেটি হচ্ছে 17 মিলিমিটার। আজকে আমি যেখানে দাঁড়িয়েছি কিছুক্ষণ আগে 4:30টার পর বরিশালে একটা কালবৈশাখী আঘাত এনেছে, কিন্তু তার স্থায়িত্ব ছিল খুবই কম এবং গতি ছিল, বাতাসের গতি ছিল ঘন্টায় সর্বোচ্চ 22 নটিক্যাল মাইল। তো এই অবস্থায় পরবর্তীতে এটি খুব কম সময়ের জন্য ছিল, বৃষ্টিটা পরে ঝাপটা বৃষ্টি নেমে যায় এবং এখন সেটুকু শান্তি রয়েছে, তবে বিদ্যুৎ বিচ্ছিন্ন রয়েছে। খালেদ ভাই, যে কথাটি বলতে চাই যে আসলে বরিশালের এই সময়টায় এই বৃষ্টি, গতকালকে যেহেতু বাতাসের গতি কম ছিল, বৃষ্টিটা আউশ এবং আপনার তিল, তিসি আর হলো অন্যান্য যে ফসল রয়েছে মাছে, এগুলোর জন্য উপকার হয়েছে। তবে যেই বোরোগুলো আগে রোপণ করা হয়েছে সেই বোরোগুলো ফ্লাওয়ারিং যদি হয়ে থাকে, এমন কিছু বোরো সেগুলো চিটে পড়ার সম্ভাবনা দেখছে বরিশাল এগ্রিকালচার এক্সটেনশন বিভাগ। তারা অলরেডি বলেছে যে 3,500 হেক্টর জমির বোরো ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু আজকে আবার 17 মিলিমিটার বৃষ্টি হয়ে গেছে আধা ঘন্টার ব্যবধানে। এতে বোরো যেখানে যতটুকু ফুল অবস্থায় রয়েছে সেগুলো ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া তেমন আমি উপকূলীয় এলাকায় খবর নিয়েছি, কলাপাড়া রাডার স্টেশনে খবর নিয়েছিলাম। মুরাদ ভাই, আপনাকে ধন্যবাদ। আমি রাজশাহীর মনিরুল হাসান জনির কাছে আবার জানতে চাইবো যে জনি, রাজশাহীর বিদ্যুৎ পরিস্থিতি কি? রাজশাহীতে বিদ্যুৎ আছে সব জায়গায়? রাজশাহীর বিদ্যুৎ পরিস্থিতি, আমার সাথে কথা হয়েছে রাজশাহীর বিদ্যুৎ বিতরণ বিভাগের প্রধান প্রকৌশলীর সাথে। কালকে ঝড়ের পর থেকে 5টার পর থেকে প্রায় রাজশাহীর অনেক জায়গাতেই, মানে পুরো নগরীতেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। তবে আজ ভোর নাগাদ রাজশাহীর অনেক জায়গাতে বিদ্যুৎ স্বাভাবিক হয়েছে। শুধু আমরা যেটা খোঁজ পেয়েছি রাজশাহী জেলখানা সহ 2-1টি গুরুত্বপূর্ণ স্থাপনায় সেগুলোতে এখনো বিদ্যুৎ অবস্থা স্বাভাবিক। জনি, আপনাকে ধন্যবাদ। এবার একটু বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরেই।